নেইমার দলে আসলে কোথায় খেলবেন, অন্য উইঙ্গাররা খেলবেন কোথায়, একাদশে সেন্টার ব্যাক হিসেবে দেখা যাবে কোন ডুওকে, মিডফিল্ডে কোন ফরমেশনে খেলবে ব্রাজিল দল, নাম্বার 9-এ দেখা যাবে কাকে। আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে ব্রাজিলের একাদশকে ঘিরে আছে নানা প্রশ্ন। সেসব প্রশ্নের সম্ভাব্য উত্তর ও ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। 2024 শেষে 2025 সালে আবারও মাঠে নামছে ব্রাজিল দল। একদিকে দল অনেকদিন পর ফিরছেন দলের সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র, একই সাথে আবার নেইমার ফিরবেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। ফলে ব্রাজিলের ম্যাচকে ঘিরে ভক্তদের মাঝে আছে আলাদা উন্মাদনা। সেই উন্মাদনায় তাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ম্যাচের সম্ভাব্য একাদশ। গোলরক্ষক পজিশনে আছেন এলিসন বেকার ও এডারসন। যদিও কারো ফর্মই তাদের পক্ষে কথা বলছে না, তবে ম্যানচেস্টার সিটিতে বেঞ্চ থাকতেই হচ্ছে এডারসন। সেক্ষেত্রে সেভিং অন্যান্য ক্ষেত্রে কিছুটা এগিয়ে এলিসন, তাই ইনজুরি থেকে ফেরা লিভারপুল গোলরক্ষক এলিসনকে শুরুর একাদশে রাখবেন ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র। সেন্টার ব্যাক পজিশনে এসিএল ইনজুরিতে এডার মিলিটাও, তবে তাতেও ব্রাজিল দলে অপশনের অভাব নেই। সেখানে ক্লাব ও জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা আর্সেনালের গ্যাব্রিয়েল মেগালাসের থাকা নিশ্চিত অনেকটা। তার সাথে দৌড়ে আছেন পিএসজির মার্কোনুস এবং নটিংহ্যামের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মুরিলো। দুজনের একজনের সুযোগ পেতে পারেন, তবে অভিজ্ঞ ও ফর্ম এগিয়ে রাখবে পিএসজির মার্কোনুসকে। লেফট ব্যাকে পজিশনে আবনার এবং কায়ো হেনরিক দুজনের মাঝে দেখা যাবে লড়াই, তবে দলে ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে এখনই হেনরিকে দেখার সম্ভাবনা কম। আর রাইট ব্যাক পজিশনে ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের জন্য আবারও সুযোগ মিলবে ভ্যান্ডারসনের। সেক্ষেত্রে জুভেন্টাস কাপ্তান দানিলোকে থাকতে হবে বেঞ্চের বাইরে। 4-2-3-1 ফরমেশনে দুই মিডফিল্ডার নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল। সেখানে দুই মিডফিল্ডার হিসেবে সুযোগ পাবেন ব্রাজিলের লিগে খেলা গার্সন এবং নিউক্যাসলের ব্রুনো গিমারেস। দুজনই জাতীয় দলে এসে মিডফিল্ড সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। এর বাইরে দলে মিডফিল্ড হিসেবে একাধিক খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল একাদশে দেখা যাবে এই দুজনকেই। লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস, এটা তো অনেকটা নিশ্চিত। নিজের কেরিয়ারে এই পজিশনে সফল রিয়াল মাদ্রিদের ভিনি। ফর্মে থাকা এই রিয়াল তারকা খেলবেন লেফট উইংয়ে, তবে সেখানে প্রশ্ন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে কে খেলবেন। কেননা এই পজিশনে রাফিনিয়া দুর্দান্ত খেলছেন বার্সা দলে, আর এই পজিশনেই খেলেন ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র। সেখানে অ্যাটাকিং মিডে নেইমারকেই দিবে ব্রাজিল, কেননা রাইট উইঙ্গার হিসাবে রাফিনার পারফরমেন্স মন্দ নয়। এই পজিশনে খেলার তার আছে অভিজ্ঞতা, আর নেইমারের ক্রিয়েটিভিটি আর অ্যাটাকিং মিডে বেশি দক্ষতার জন্য তার সর্বোচ্চটা ব্যবহার করতে চাইবে ব্রাজিল দল। এদের সাথে নাম্বার 9 হিসেবে দেখা যাবে ইগোর জেসুসকে। সব মিলিয়ে এই একাদশ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে 23শে মার্চ মাঠে নামবে ব্রাজিল দল। এবার দেখা যাক সেখানে কেমন করে স্লেসাওরা।